আগের পর্বে যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে জেসন উইথ ভলি, অর্থাৎ ভলি রিকোয়েস্ট করে জেসন ডাটা নিয়ে আসা। তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করা যায়। সো আমরা যদি দেখি যে রিসাইকেলার ভিউ, সো রিসাইকেলার ভিউ, আচ্ছা, তো রিসাইকেলার ভিউটা হচ্ছে যে আমরা রিসাইকেলার ভিউ দিয়ে আমরা একটা লিস্ট ভিউ এর মতো তৈরি করতে পারি, অথবা আমরা গ্রিড ভিউ এর মতো তৈরি করতে পারি। তো রিসাইকেলার ভিউ দিয়ে হচ্ছে আমরা দুই কাজটাই করতে পারি। তো আমরা যদি একটা গিটহাবে আমার একটা প্রজেক্ট আছে, রিসাইকেলার, আচ্ছা, এখানে একটা যদি আমরা একটা ইমেজ দেখি যে আচ্ছা, এইটা হচ্ছে রিসাইকেলার ভিউ দিয়ে তৈরি করা একটা লিস্ট আইটেম। সো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমগুলো লিস্ট আকারে সাজানো আছে। সো এটা রিসাইকেলার ভিউ দিয়ে তৈরি করা। আর নিচে দেখতে পাচ্ছি যে একটা গ্রিড, অর্থাৎ আইটেমগুলো হচ্ছে আমাদের পাশাপাশি সেট করা আছে। সো আমরা রিসাইকেলার ভিউ দিয়ে আমরা দুইটাই তৈরি করতে পারি, আমরা লিস্টও তৈরি করতে পারি, গ্রিড তৈরি করতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোয়াইপ টু রিফ্রেশ, অর্থাৎ ফেসবুকে যেরকম নিচের দিকে ড্র্যাগ করলে আছে আপনার একটা রিফ্রেশ হয়, সো সেই রিফ্রেশটাও এখানে অ্যাড করা যাবে। সো আমরা দেখি একটা সাধারণ রিসাইকেলার ভিউ কেমন হয়। আমরা যদি একটা নতুন একটা প্রজেক্ট নিই অ্যান্ড্রয়েডের, সো এখানে নিচ্ছি যে একটা নতুন প্রজেক্ট, রিসাইকেলার ভিউ, ওকে, এক্সাম্পল। আচ্ছা, এটা আমি ডেস্কটপে সেভ করে দিই। আমার ডেস্কটপ ওপেন, এখানে হচ্ছে আমার আচ্ছা, সো নেক্সট, 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 ফিনিশ। সো আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আচ্ছা, আমরা গ্রেডেলে যাব। আচ্ছা, শুরুতে আছে আমরা লেআউটটা দেখব যে আমাদের লেআউটটা কেমন আছে। সো টেক্সট, আচ্ছা, আমাদের এখন কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে একটা রিলেটিভ বা লিনিয়ার একটা কিছু নিব। আমি রিলেটিভ নিচ্ছি। ওকে, রিলেটিভ লেআউট, আমাদের এই টেক্সট ভিউটার প্রয়োজন নেই। সো আমরা এখানে দিব হচ্ছে রিসাইকেলার ভিউ। সো এখানে রিসাইকেলার লিস্ট ভিউ, আসলে এই রিসাইকেল লিস্ট ভিউ না, আচ্ছা, এই জিনিসটা আমাদের এখানে নাই। আচ্ছা, সোয়াইপ রিফ্রেশ লেআউট আছে, এটা আমাদের পরে লাগবে। সো আমাদের যেহেতু নাই, সো এটা আসলে ডিফল্ট এসডিকেতে থাকে না। সো এটা আমরা পাবো হচ্ছে ডিজাইন সাপোর্ট লাইব্রেরি থেকে, ডিজাইন সাপোর্ট লাইব্রেরি। সো এসডিকে ডাউনলোড করার সময় এটা দেওয়া থাকে না, সো আমাদেরকে গ্রিডলে এটা অ্যাড করে নিতে হবে। এখানে আছে আমাদের ডিজাইন সাপোর্ট লাইব্রেরি, ওকে, কপি, কপি করে হচ্ছে আমরা এটা গ্রেডেলে দিয়ে দিব। সো এই অ্যাপ লেভেলে যে গ্রেডেলটা আছে, সো এটার নিচে কন্ট্রোল ভি অথবা কমান্ড ভি, উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল ভি, আর হচ্ছে ম্যাকের ক্ষেত্রে কমান্ড ভি। আচ্ছা, যাই হোক, আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ভার্সনটা ম্যাচ করাতে হবে। সো ভার্সনটা ম্যাচ করানো হয়নি, 2610, ওকে, এটা আমরা কপি পেস্ট করলাম ভার্সনটা। আচ্ছা, ভার্সনটা কপি পেস্ট করে সিঙ্ক দিলেই সিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, সিঙ্ক না দিলে সিঙ্ক হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা যখন ডাউনলোড কমপ্লিট হবে, আচ্ছা, আমরা দেখি ইন প্রোগ্রেস, ওকে,
আচ্ছা, প্রজেক্ট সিঙ্ক হয়ে গেছে। তো এখন আমরা এখানে হচ্ছে আমরা আমাদের যে দরকারি রিসাইকেলার ভিউ CYCLER, সো রিসাইকেলার ভিউটা আমাদের সাজেশনে আসবে। সো এই যে আমাদের সাপোর্ট লাইব্রেরি থেকে আমাদের সাজেশনে চলে আসছে রিসাইকেলার ভিউ। সো এটা হচ্ছে আমরা ওয়াইতে দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, এবং এটা আমরা ম্যাচ প্যারেন্ট দিব। সো সো আমরা ফুল স্ক্রিন জুড়ে আছে। আচ্ছা, তো আমাদের এইখানে আমাদের একটা আইডি লাগবে, যেহেতু আইডি সো ভিউ একটা কিছু দিলেই হলো। সো আমি যদি দিই যে মেইন, আমার ইচ্ছা মতো দিতে পারি। সো রিসাইকেলার ভিউ মেইন নামে একটা আইডি দিলাম। এখন এই আইডিটাকে কপি করলাম, কপি করে এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েটেড যে জাভা ক্লাসটা আছে, সো এখানে ক্লিক দিলে জাভাতে চলে যাবে। সো আমরা এই অ্যাক্টিভিটির যে জাভা ক্লাসটা সেটা চলে আসলাম। এখন এই জায়গায় হচ্ছে আমরা ওই রিসাইকেলার ভিউটাকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি করবো। সো আমাদের এখানে রিসাইকেলার ভিউ, সো এই যে support.v7.widgets, তো এটা থেকে আমাদের রিসাইকেলার ভিউ চলে আসছে। রিসাইকেলার ভিউ, সো আইডির নামে সেম নামে রাখলে সুবিধা হচ্ছে, আমাদের চিনতে সুবিধা হবে। সো এখানে ফাইন্ড ভিউ বাই আইডি। সো অ্যান্ড্রয়েড স্টুডিও 3তে হচ্ছে আমার টাইপ কাস্টিং করা লাগে না। সো r.id. সো আমরা সরাসরি যে এখানে যে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিতাম যে রিসাইকেলার ভিউ, সো ওই কাজটা করা লাগতেছে না। সো আচ্ছা, তো আমাদের রিসাইকেলার ভিউ তো পেলাম। তো এখন আমরা যে কাজটা করব মানে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে। সো আমাদের যে রিসাইকেলার ভিউ সেটার জন্য আমরা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করব। সেই জন্য আমরা জাভাতে গেলাম, জাভার যে আমাদের প্যাকেজ আছে প্যাকেজের উপর রাইট ক্লিক করে নিউ নিউ জাভা ক্লাস, সো একটা নাম দিব হচ্ছে মাই রিসাইকেলার অ্যাডাপ্টার, বা ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি মাই রিসাইকেলার মাই রিসাইকেলার অ্যাডাপ্টার, এন্টার। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন এটাকে আমরা এক্সটেন্ড করব হচ্ছে যেহেতু আমরা কি রিসাইকেলার ভিউয়ের একটা অ্যাডাপ্টার তৈরি করব। সো আমরা এটা আসবে হচ্ছে রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার। সো এই যে এখানে যে অ্যাডাপ্টারটা আছে অর্থাৎ রিসাইকেলার ভিউয়ের যে অ্যাডাপ্টার, এটার ভিতরে ভিএইচ মানে হচ্ছে ভিউ হোল্ডার, অর্থাৎ আচ্ছা আমরা অ্যাডাপ্টারটাকে আগে নিই। অ্যাডাপ্টার নেওয়ার পরে হচ্ছে আমরা এভাবে ডায়মন্ড চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে ভিউ হোল্ডার দিব। সো ভিউ হোল্ডার আসলে ক্লাসটা আসলে কোথাও নাই, আমাদের ক্রিয়েট করতে হবে, নিজেদের ক্রিয়েট করতে হবে। আমরা ক্রিয়েট করব হচ্ছে এই ক্লাসের ভিতরে, অর্থাৎ ইনার ক্লাস হিসেবে। সো এই ক্লাসের ভিতরে যেহেতু তৈরি করব, সো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। সো এটা অ্যাক্সেস করতে হলে মাই রিসাইকেলার অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার নাম দিলাম যে মাই, এখনও ক্রিয়েট করা হয়নি কিন্তু আমরা ভিউ যে যদি আমরা অটোমেটিক ক্রিয়েট করতে চাই, অর্থাৎ আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সহায়তা নিয়ে আমরা এই মাই ভিউ হোল্ডারটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। সো আমরা যদি এভাবে লিখে দিই, এটা কিন্তু আমাদের এই যে এই ক্লাস নেমটা। সো এই ক্লাসের ভিতরে হচ্ছে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, সেটার নাম হবে মাই ভিউ হোল্ডার, অথবা আপনার ইচ্ছা মতো একটা ভিউ হোল্ডার ক্লাসের একটা নাম দেবেন। অর্থাৎ ক্লাস, এটা একটা ক্লাস, তো এই ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস। ওকে, এখন আমরা এখানে যেহেতু এটা পুরোটা ইরর হয়ে আছে, সো আমরা এখানে মাউস কার্সরটা রেখে সো আমরা অল্টার এন্টার দিব। দেওয়ার পরে সে বলতেছে যে তুমি এটাকে ইমপ্লিমেন্ট মেথড, মানে কিছু মেথড আছে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এন্টার দিলাম, দেওয়ার পরে সে আমাকে 3টা মেথড দিচ্ছে। সো আমরা মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে ফেলি। ওকে, তো আমাদের দেখেন আমাদের বেশ কিছু মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এখন এটা তো সে ইরর এখনও শেষ হয়নি। সো এখানে মাউসটা রেখে সো অল্টার এন্টার, সো এখানে বলতেছে যে তুমি একটা ক্লাস ক্রিয়েট করবে কিনা। সো ক্রিয়েট ক্লাস ভিউ হোল্ডার, সো আমরা এখানে ক্লাস ক্রিয়েট করলাম। এই যে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন যে ইরর কিন্তু এখনও যায়নি। সো এখন এখানে কার্সরটা রেখে অল্টার এন্টার, সো বলতেছি কি মেক মাই ভিউ হোল্ডার এক্সটেন্ড। সো আমাদের রিসাইকেলার ভিউয়ের ভিউ হোল্ডারটাকে এক্সটেন্ড করতে বলতেছে। সো আমরা এটাও করি। সো এখানে কি হলো,
যে এখন কিন্তু এই লাইনের যে ইরর সেটা কিন্তু চলে গেছে। তো এখন আমাদের এই জায়গায় একটা ইরর আছে। তো এখানে আমরা এক্সটেন্ড করলাম কি এই ইনার ক্লাসে মাই ভিউ হোল্ডারের ইনার ক্লাসে আমরা এক্সটেন্ড করলাম রিসাইকেলার ভিউ থেকে ভিউ হোল্ডারটাকে এক্সটেন্ড করলাম। আর এখানে আমরা এক্সটেন্ড করেছিলাম যে রিসাইকেলার ভিউ থেকে অ্যাডাপ্টার। আচ্ছা, তো বাকি সব কিন্তু আমাকে আই অ্যান্ড্রয়েড স্টুডিও যে আছে সেটা কিন্তু আমাদেরকে সবগুলো কাজ করে দিচ্ছে। তো এরপরে এই জায়গায় মাউসটা রেখে যেহেতু আমাদের এই ইররটাকে ফিক্স আপ করতে হবে, অল্টার এন্টার। সো ক্রিয়েট কনস্ট্রাক্টর। ওকে, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এন্টার দিলাম, কনস্ট্রাক্টর সে আমাকে ক্রিয়েট করে দিছে। আচ্ছা, এখন অ্যান্ড্রয়েড স্টুডিও তো আমাদেরকে সব কিছু করে দিচ্ছে, কিন্তু আমাদের কোনটা কি কাজে লাগে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, নইলে হচ্ছে আমরা এটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো এখন আমরা চেষ্টা করব যে এইটাকে বোঝার যে কোন মেথডটা কি কাজ করবে এবং এখন এই ক্লাসটা কি কাজ করবে। আর এই ক্লাসটাকে যখন আমরা কল দিব তখন অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি থেকে যখন আমরা কল দিব এটার অবজেক্ট ক্রিয়েট করার সময়, তখন হচ্ছে এটার একটা কনস্ট্রাক্টর লাগবে। তো আমরা কিন্তু এটার কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, কিন্তু এটার কিন্তু আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করিনি, কারণ আমাদের ইরর হয়নি। কিন্তু আমরা যখন এই এই অ্যাডাপ্টার ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে যে আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে, যে যে কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে আমরা ডেটাগুলো নিয়ে আসবো। সো ডেটা নিয়ে আসবো, প্লাস হচ্ছে আমাদের কনটেক্সটও মাঝে মাঝে প্রয়োজন হয়, সো কনটেক্সটও আমরা নিয়ে আসতে পারি। সো আমরা এখানে এই ক্লাসের নামটা দিই। সো নামটা দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টরে এরকম প্যারামিটার দেওয়ার জন্য এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে। সো আমরা এখানে কনটেক্সট সো আমরা কনটেক্সট নিয়ে আসবো। যখন নিউ দিয়ে যখন অবজেক্টটা ক্রিয়েট করবো তখন হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে কল দিব। আর হচ্ছে আমাদের ডেটা লাগবে। সো আমরা কি ডেটা দেখাতে চাই? আচ্ছা, যে ডেটা দেখাতে চাই ওই টাইপের ডেটার হচ্ছে আমরা একটা লিস্ট নিয়ে আসবো। সো আমাদের কিন্তু ডেটার মডেল ক্লাস নেই এখন। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নিই, যেটার ভিতরে আছে আমরা বিভিন্ন রকমের, যেমন নাম, তারপরে হচ্ছে বিভিন্ন ইউআরএল থাকতে পারে, ইমেজের ইউআরএল থাকতে পারে, তারপর হচ্ছে যে আচ্ছা একটা ইমেজ আর হচ্ছে আমরা একটা নাম। সো আমরা এখানে একটা নাম মাই ডাটা মডেল বা এনটিটি যা নাম ইচ্ছা দেওয়া যেতে পারে। সো আমরা ওকে দিলাম। ওকে, তো এইটার ভিতরে হচ্ছে আমাদের শুধুমাত্র ডেটাগুলো থাকবে। সো আমাদের যদি ডেটা রাখতে চাই, সো প্রাইভেট, এখানে হচ্ছে স্ট্রিং আকারে আমরা নামটা রাখবো, নেম। ওকে, সো আরেকটা জিনিস থাকবে হচ্ছে প্রাইভেট স্ট্রিং ইমেজ ইউআরএল, যে ইমেজ ইউআরএল। আচ্ছা, সো আমরা অ্যাডাপ্টারটার মাধ্যমে আমরা ইমেজও দেখানোর চেষ্টা করব, আবার হচ্ছে স্ট্রিং আকারে নামটাও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো এজন্য হচ্ছে আমরা কোড থেকে জেনারেটে যাব। জেনারেটে গেলে সে আমাকে বলছে যে কনস্ট্রাক্টর গেটার সেটার সবগুলো সে আমাকে শর্টকাট এনে দিচ্ছে। সো আমরা কনস্ট্রাক্টরে ক্লিক করলাম, কনস্ট্রাক্টরে ক্লিক করলে আমরা এই দুইটি নাম এবং ইমেজ ইউআরএল দুইটা নিয়ে নিলাম, এবং আমরা একটা গেটার সেটার কোড থেকে আমরা জেনারেট থেকে গেটার অ্যান্ড সেটার দুটোর জন্য আমরা গেটার সেটার করে নিই। সো আমাকে গেট নেম সেট নেম করে দিচ্ছে। সো এটা একটা আমার মডেল ক্লাস। ওকে, এটার ভিতরে আমাদের নেম থাকবে এবং হচ্ছে ইমেজ ইউআরএল থাকবে। তো এইটা দিয়ে তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু অনেকগুলো অবজেক্টের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যখন আমরা একটা লিস্ট আকারে দেখাতে যাব তখন তো আমার অনেকগুলো ডাটা লাগবে। সো সেক্ষেত্রে কি হবে, অনেকগুলো নাম থাকবে, অনেকগুলো ইমেজ ইউআরএল থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা এই অবজেক্টটার একটা লিস্ট তৈরি করতে হবে। সো আমরা এখানে তৈরি করবো হচ্ছে LIST লিস্ট। এইখানে হচ্ছে আমাদের ডায়মন্ডের ভিতরে হচ্ছে মাই ডাটা মডেল। এখন এই লিস্টের একটা নাম দিব হচ্ছে মাই ডাটা মডেলস, বা এখানে বহুবচনে থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই দুইটা তো আমরা পাইলাম, তো এই দুইটাকে আমরা এই ক্লাসে ব্যবহার করার জন্য এই দুইটা জিনিসকেই যাতে আমরা এই ক্লাসে ব্যবহার করতে পারি সেই জন্য এই দুইটাকে আমরা কপি করে কপি বোঝার সুবিধার জন্য এখানে লিখছি কনটেক্সট কনটেক্সট। তো এখানে হচ্ছে লিস্টের ভিতরে হচ্ছে আমাদের মাই ডাটা মডেল। ওকে, মাই ডাটা মডেলস।
এখন এই দুইটা যখন অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করার সময় এই দুইটা ডাটা আসবে, আসার পরে mcontext sorry this dot mcontext equal to context। সো আমরা এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিলাম এইটাতে। তো এখন আমরা যখন সো আমরা এই কনটেক্সটটাকে আমরা পেয়ে যাব হচ্ছে এই ক্লাসে ব্যবহার করার জন্য এই কনটেক্সটের অবজেক্টটা পেয়ে যাব ডট সো মাই ডাটা মডেলস, অর্থাৎ এই যে মাই ডাটা মডেলস এইটা হচ্ছে আমরা দিস দিয়ে কল দিলাম এবং ইকুয়াল টু দিয়ে আমরা এটাকে সো সেম নাম কিন্তু আমরা দিস দেওয়ার ফলে এই দিস মানে হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট এবং দিস দিয়ে আমরা এইটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। সো দুইটার নাম সেম কিন্তু এই এই মাই ডাটা মডেলস মানে হচ্ছে এই মাই ডাটা মডেলস এবং এই মাই ডাটা মডেলস মানে হচ্ছে এই মাই ডাটা মডেলস। ওকে, সো আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যে এই যে এখানে আছে যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অর্থাৎ ভিউ হোল্ডারটা কি করে? ভিউ হোল্ডার হচ্ছে একটা প্যাটার্ন, যে প্যাটার্নের মাধ্যমে হচ্ছে আপনার যে লিস্টে যে আইটেমগুলো থাকে, কোথায় আমাদের লিস্টের আইটেম আমরা এখানে দেখেছিলাম। তো এই যে আইটেমগুলো, সো আইটেমগুলোর জন্য অবজেক্ট ক্রিয়েট কিছু অবজেক্ট ক্রিয়েট করে রাখে, তারপর হচ্ছে যে একটা অবজেক্টকে রিইউজ করতে থাকে, পরবর্তীতে ওই সেম অবজেক্টের ভিতরেই হচ্ছে আপনার ডেটাগুলো শুধু ইনিশিয়ালাইজ করে দেয়, ডেটাগুলো সেট করে দেয়। সো সেক্ষেত্রে হচ্ছে ভিউ হোল্ডার প্যাটার্ন ইউজ করলে আপনার কম মেমোরিতেই আপনার কাজ হয়। আচ্ছা, তো এখন এখানে দেখি যে আমাদের এই মেথডটা কি করতেছে, এই মেথডটা করতেছে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অর্থাৎ ভিউ হোল্ডারটা যখন ক্রিয়েট হবে তখন কি কাজগুলো করবে। তারপরে এখানে হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডার, অর্থাৎ ভিউ হোল্ডারে ডাটা বাইন্ড করার সময় কি কি ডাটা বাইন্ড করবে সেগুলো আমরা এখানে বলে দিতে পারবো। আর হচ্ছে গেট আইটেম কাউন্ট, অর্থাৎ আমাদের যেমন আমাদের রিসাইকেলার ভিউ কয়টা আইটেম আছে, মনে করেন 10টা 12টা বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে। সো সো আমরা সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারবো যে কয়টা আইটেম। আচ্ছা, তো এইটা তো একটা ক্লাস, এইটার ক্লাসটা আমরা এখানে আমার কিছু কাজ আছে সেটা আমরা দেখবো, একটু পরে দেখবো। সো আমরা একটা একটা করে আসি। সো শুরুতেই হচ্ছে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অর্থাৎ ভিউ হোল্ডারটা যখন ক্রিয়েট হবে তখন কি করবে। সো আমরা শুরুতেই এখানে দেখেন নাল রিটার্ন করানো আছে। আচ্ছা, ভিউ হোল্ডারটা যখন ক্রিয়েট হবে, তো আমরা এখানে যদি দেখি, অর্থাৎ এই যে একটা ভিউ যখন ক্রিয়েট হবে তখন আমাদেরকে একটা এক্সএমএল লেআউট তো লাগবে। সো লেআউট প্রতিটা আইটেমই দেখেন সেম, অর্থাৎ একটা ইমেজ, একটা নেম, তারপরে হচ্ছে একটা সাবটাইটেল, এরকম আমরা হচ্ছে একটা নেম দিব, একটা হচ্ছে ইমেজ লোড করাবো। সো এখানে সো আমরা একটা কাস্টম এক্সএমএল লেআউট তৈরি করবো, সেই ক্ষেত্রে আরইএস বা রিসোর্সের ভিতরে লেআউটের ভিতরে হচ্ছে আমাদের নিজস্ব কাস্টম একটা লেআউট তৈরি করব। তারপর সেই লেআউটটা হচ্ছে আমরা এই অন ক্রিয়েট, এখানে কি নাম আছে, অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এটার ভিতরে আমরা সেট করব। সো আমরা নাম দিলাম রো, অর্থাৎ একটা রো আইটেম, লিস্টের একটা রো আইটেম, রো মাই রিসাইকেলার, মাই রিসাইকেলার ভিউ, অথবা আপনি ইচ্ছা মতো একটা নাম দিবেন। দেওয়ার পরে সো আমরা একটা পেলাম যে আমরা এখানে আমরা র ক্রিয়েট করব, অর্থাৎ একটা আইটেম ক্রিয়েট করব, একটা সিঙ্গেল আইটেম ক্রিয়েট করব। সেক্ষেত্রে তারপরে হচ্ছে যে ওই আইটেমটা আমরা অ্যাডাপ্টার সেট করে দিব। ওকে, এখন শুরুতে আছে কনস্ট্যান্ট লেআউট। সো আমরা এখানে কোডিং করেও করতে পারি যে আমরা একটা রিলেটিভ বা লিনিয়ার লেআউট নিয়ে এটা খুব সিম্পলভাবে করতে পারি। আবার কনস্ট্যান্ট লেআউট, আমি কনস্ট্যান্ট লেআউট ডিফল্ট আছে এটা দিয়ে দেখাই, আপনারা রিলেটিভ বা লিনিয়ার নিয়েও করতে পারেন। সো কনস্ট্যান্ট লেআউটটা রিসেন্ট খুবই জনপ্রিয় হচ্ছে এবং গুগল রিকমেন্ড করছে কনস্ট্যান্ট লেআউট ইউজ করার জন্য। আচ্ছা, এখন কনস্ট্যান্ট লেআউটে আমাদের এখানে নিতে হবে হচ্ছে একটা ইমেজ ভিউ। তো এই যে ইমেজ ভিউ, আমি নিলাম একটা ইমেজ ভিউ। ওকে, তো সে আমাকে বলতেছে যে একটা ইমেজ তো দাও। তো ইমেজ দেওয়ার জন্য এখানে কি ইমেজ দেওয়া যায়, আমি একটা লাঞ্চার ইমেজ, একটা ডিফল্ট ইমেজ দিয়ে রাখলাম। সো আমরা এটা হচ্ছে পরবর্তীতে আমরা লোড করাবো, সমস্যা নেই। এটা একটা ডিফল্ট ইমেজ প্লেস হোল্ডারে আছে। যেহেতু আমাদের কনস্ট্যান্ট লেআউট, সো আমাদের এখানে কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে আমরা কনস্ট্যান্ট অ্যাড করে দিব। অ্যাটলিস্ট দুইটা কনস্ট্যান্ট আমাদেরকে লাগবেই। ওকে, এখন এই তো ইমেজ গেল, ইমেজের পরে হচ্ছে আমাদের
আমরা একটা নাম দিব সো বা টাইটেল যাই বলি না কেন। সো আমরা দেওয়ার জন্য এখানে টেক্সট থেকে টেক্সট ভিউ, সো আমরা টেক্সট ভিউটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম এই জায়গায়। তো আচ্ছা, তো এই জায়গায় নিয়ে এসে আমরা এটা একটু সাইজটাকে একটু বড় করে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে আমরা দেখি যে এখান থেকে যদি আমরা এই যে এখানে ভিউ অল অ্যাট্রিবিউট, অর্থাৎ এইটা দিলে আমরা ভিউ অল অ্যাট্রিবিউটে চলে যেতে পারবো, অর্থাৎ সুইচ করতে পারবো। ওকে, এখন এইখান থেকে আমরা আচ্ছা টেক্সটের সাইজ এটা খুঁজে বের করা একটু ঝামেলা, সো আমরা এখানে সার্চে দিই। তো এই যে আমাদের টেক্সট সাইজটা আমরা একটু বড় করে দিব, 14, আরও বড় করে দিই 24। ওকে, আমরা 24 করে দিলাম। এখন এই টেক্সট ভিউটাকে ওকে, এখন টেক্সট ভিউ এর আমরা এটা কেটে দিলাম। এখানে আমাদের কি আছে, আচ্ছা এটা হোয়াইট ফিক্সড, সো হোয়াইট ফিক্সড না রেখে আমরা হচ্ছে আচ্ছা এটাও ভালো। ম্যাচ কনস্ট্রেন্ট দিলে আচ্ছা ম্যাচ কনস্ট্রেন্ট দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট কনস্ট্রেন্ট এইটা আমরা সেট করে দিলাম এটার সাথে, আবার এইটা আমরা সেট করে দিলাম এইটার সাথে। ওকে, তো আইটেমটা আমাদের ম্যাচ কনস্ট্রেন্ট হয়ে গেল। আচ্ছা এখন উপরের দিকে আমরা এটাকে আমরা উপরের দিকে সেট করে দিই। ওকে, তো আচ্ছা এখন কথা হচ্ছে যে আচ্ছা এখানে এরর যায়নি। আচ্ছা নিচের দিকে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লেয়ার যেটা আছে এটার হচ্ছে হাইটটাকে আমরা ম্যাচ প্যারেন্ট না করে র্যাপ কন্টেন্ট দেবো, যেহেতু এটা আমাদের একটা সিঙ্গেল আইটেম, অর্থাৎ আমরা তো অনেকগুলো লিস্ট আকারে তৈরি করবো, সো আমরা উপর নিচে থাকবে, সো আমরা এটাকে আমরা র্যাপ কন্টেন্ট দিলাম। আমাদের কন্টেন্ট যতটুকু তার হাইট ততটুকু, সো একটা আইটেম ক্রিয়েট করে তার নিচে আবার আরেকটা আইটেম ক্রিয়েট হবে, সো এরকম অনেকগুলো আইটেম ক্রিয়েট হবে, সো এটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে রাখবো। এরপরে হচ্ছে আমাদের টেক্সট ভিউয়ের পজিশনটা একটু ফিক্স করে দিই। নিচ দিয়ে আমরা কনস্ট্যান্ট অ্যাড করি, উপর দিয়ে কনস্ট্যান্ট অ্যাড করি, বাম দিয়ে কনস্ট্যান্ট অ্যাড করি। এটা কনস্ট্যান্টটা সব ডিলিট হয়ে গেছিলো। ওকে, আচ্ছা সো আমাদের এখানে ওয়ার্নিং আছে কিন্তু এরর নাই, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে কোনো এরর নেই। আচ্ছা এখানে একটা এরর আছে, আচ্ছা 16, 17। আচ্ছা এটা খুব একটা প্রবলেম করবে না, কারণ হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম এপিআই বর্তমানে 17 বা তার চেয়ে আপার ভার্সন, সো এটা খুব একটা সমস্যা করবে না। ওকে, অথবা আমরা যদি এখান থেকে 17 করে দিই, সো মিনিমাম এসডিকে, তাহলেও এররটা চলে যাবে। আচ্ছা সো আমাদের কোথায় আছে, আমরা এই জায়গায়। আচ্ছা আমাদের আইটেম ক্রিয়েট শেষ। এখন হচ্ছে আমাদের আইডি তো লাগবে, তো আইডি তো এটার জন্য ডিফল্ট আইডি ইমেজ ভিউ, এবং এটার জন্য ডিফল্ট একটা আইডি আছে টেক্সট ভিউ। তো আমরা ডিফল্টটা রাখতে পারি, অথবা এখানে চেঞ্জ করে এন্টার দিলে হচ্ছে আপনার আইডিটা চেঞ্জ হয়ে যাবে। সো এইখানে যদি দেই মাই ইমেজ ভিউ, আচ্ছা এখানে টেক্সট ভিউ এর আইডি দিলাম হচ্ছে টেক্সট ভিউ নেম, যেহেতু আমাদের ডাটাটার নেম। ওকে, সো আমাদের আইডি চেঞ্জ হয়ে গেল। এখন এই যে লেআউটটা আমরা ক্রিয়েট করলাম এতক্ষণ কষ্ট করে, র মাই রিসাইকেলার ভিউ x.xml, তো এই ফাইলটাকে আমরা অ্যাড করতে হবে আমাদের এই যে একটু আগে অ্যাডাপ্টার ক্রিয়েট করতেছিলাম এই জায়গায়। তো এই শুরুতেই হচ্ছে আমাদের লেআউট ইন ফ্লাটার, সো এটা হচ্ছে রিটার্ন করবে হচ্ছে ভিউ। সো ভিউ কীভাবে হচ্ছে এটা আমরা দেখবো একটু পরে। সো লেআউট ইন ফ্লাটার ডট ইন ডট ফ্রম, সো সে চাচ্ছে হচ্ছে একটা কনটেক্সট চাচ্ছে। সো আমরা কনটেক্সট কোথায় পাবো, এই যে প্যারেন্ট আছে ভিউ গ্রুপের, সো আমরা এখান থেকে প্যারেন্ট ডট গেট কনটেক্সট, সো আমরা কনটেক্সট পেলাম ডট ইনফ্লাট। সো ডট ইনফ্লাটের পরে হচ্ছে আমাদের এখানে সে বলতেছে কি একটা ইনটু রিসোর্স, সো লেআউট রিসোর্স। সো আমাদের একটা লেআউট রিসোর্স মাত্র আমরা ক্রিয়েট করেছি এই যে উপরে ট্যাবে দেখতে পাচ্ছি যে র মাই রিসাইকেলার ভিউ, বা বাম পাশে যে, তো এইটা আমরা এই জায়গায় দিব। এই জায়গায় কীভাবে দিব, আর ডট লেআউট ডট র মাই রিসাইকেলার ভিউ। সো আমরা এই এক্সএমএলটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আচ্ছা আমাদের সাজেশন চলে গেছে, সো আমরা সাজেশনটা আবার নিয়ে আসি।
বুঝতে সুবিধা করার জন্য। সো আর ডট লেআউট ডট, সো আমাদের র। আচ্ছা, তো কমা দিলাম, কমা দেওয়ার পরে সে দেখেন যে পরের যে আইটেমটা আছে, সো ভিউ গ্রুপ রুট। সো ভিউ গ্রুপ রুট, তো এই যে আমাদের ভিউ গ্রুপ আছে প্যারেন্ট, সো আমরা এটা দিয়ে দিব প্যারেন্ট উপর প্যারামিটার হিসেবে যেটা আসছে, কমা, কমা দেওয়ার পরে সে আমাদেরকে বলতেছে কি অ্যাটাচ টু রুট। সো আসলে যে আইটেমটা ক্রিয়েট হবে এটা তো আমাদের রুট হিসেবে থাকবে না, সো আমরা এটা অলওয়েজ ফলস রাখবো, ফলস, সে তো আর রুট না। ওকে, তো সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, শেষ হয়ে গেল। তো এইখানে সবার লাস্টে যে মেথডটা কল হয়েছে ইনফ্লাট, তো ইনফ্লাটে যদি মাউসটা রাখি তাহলে দেখতে পাবো যে এই যে পাবলিক ভিউ, অর্থাৎ এটা রিটার্ন করছে হচ্ছে ভিউ রিটার্ন করছে। তার মানে হচ্ছে আমরা যে 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 জিনিসটা সেভ, যে আইটেমটা পাবো সেটা হচ্ছে ভিউ। সো আমরা ভিউ এর ভিতরে আমরা এই লেআউট ইনফ্লাটার করে এতক্ষণ কষ্ট করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করবে, সেই অবজেক্টটা হচ্ছে ভিউ। আচ্ছা, তো এই ভিউটাই হচ্ছে আমরা এইখান দিয়ে রিটার্ন করে দিব ভিউ, এই ভিউটা। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে রিটার্ন টাইপটা কি, সরি, আমরা সরাসরি ভিউটা রিটার্ন করতে পারবো না, আমাদের রিটার্ন টাইপটা হচ্ছে এই যে দেখেন ভিউ হোল্ডার, মাই রিসাইকেল অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার, অর্থাৎ হচ্ছে আমরা এই যে মাই ভিউ হোল্ডার এই টাইপের একটা রিটার্ন করতে পারবো। তাহলে আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে নিউ মাই ভিউ হোল্ডার, একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। সে কি চাইতেছে ভিউ আইটেম ভিউ। সো আমরা এখন এই যে ভিউটা আমরা ক্রিয়েট করেছি এটা আমরা এই দিক দিয়ে পাস করাই দিব। সো আমরা এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটাকে এই মানে হচ্ছে যে আমাদের মাই ভিউ হোল্ডার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল দিলাম এই যে নিউ দিয়ে, তারপরে হচ্ছে ভিউটা পাস করে দিলাম এই যে ভিউ, সেই মাঝখানে ভিউ প্যারামিটার হিসেবে চাচ্ছে। সো আমাদের অন ক্রিয়েট ভিউ হোল্ডারের কাজ শেষ। সো এটা খুব কঠিন কিছু না একবার একবার ক্রিয়েট করার পরে হচ্ছে যে আমরা কপি পেস্ট করেই চালিয়ে দিতে পারি, খুবই ইজি জিনিস। ওকে, এরপরে হচ্ছে অনবাইন্ড ভিউ হোল্ডার। সো অনবাইন্ড ভিউ হোল্ডার কি হবে হচ্ছে আমাদের যত ডাটা থাকবে, সো ডাটাগুলোকে আমরা সেট করব হচ্ছে অনবাইন্ড ভিউ হোল্ডারে। তার আগে একটা কাজ যে আচ্ছা, মাই ভিউ হোল্ডারে কিছু কাজ আছে সেইগুলো আগে করে তারপরে এই জায়গায় আসি। আচ্ছা, এটাকে একটু উপরে উঠাই। ওকে, তো এখানে যে কনস্ট্রাক্টরটা আছে এই কনস্ট্রাক্টরে আমরা সুপার কল করেছি, সুপার কল করে আমরা এই যে আমরা যে ভিউটাকে পাস করে দিয়েছি এই ভিউটাকে আমরা পাঠিয়ে দিলাম হচ্ছে এই যে ভিউ হোল্ডার রিসাইকেলার ভিউ ডট মাই ভিউ হোল্ডার, অর্থাৎ একদম মেইন যে রিসাইকেলার ভিউ ক্লাসটা আছে সেটার ভিউ হোল্ডারের ভিতরে আমরা পাঠিয়ে দিলাম। আমরা যদি কমান্ড চাপ দিয়ে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই যে রিসাইকেলার ভিউ ক্লাসের ভিতরে আমরা পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো এইটুকু গেল। এরপরে আমরা তো ভিউটাকে এদিক দিয়ে পেলাম, ভিউটাকে থেকে হচ্ছে আমরা, তো ভিউটা থেকে হচ্ছে আমরা টেক্সট ভিউ বা ইমেজ ভিউ এই সবগুলোই পাবো। অর্থাৎ ভিউ অ্যাকচুয়ালি কি করতেছে, তো এই ভিউটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে এই যে এক্সএমএল এই ফাইলটা ক্রিয়েট করেছি, সো এই ফাইলটা কিন্তু সে আমাকে এখানে ভিউ হিসেবে ভিউ অবজেক্টের ভিতরে আছে। সো আমরা যদি চাই যে এখন আমাদের যে জিনিসটা দরকার হবে এই যে আইডি, এই আইডিটা দরকার হবে, কারণ আমার তো আইটেমগুলোকে ধরতে হবে, তারপর সেটার ভিতরে আমাদেরকে ডেটা সেট করতে হবে। সো আমাদের এইটার আইডি কি আছে, সো ইমেজ ভিউ। সো আমরা এটাকে আইডিটাকে কপি করলাম, এই ভিউটা কিন্তু আমরা এই যে ভিউ হোল্ডারের ভিতর দিয়ে পাস করে দিয়েছি। সো আমরা এই যে আইটেম ভিউ এটার ভিতরে হচ্ছে আমরা ওই অবজেক্টটা পাবো, এই ভিউ অবজেক্টটা পাবো। সো এখন আমাদের দুইটা আইটেম লাগবে এই ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে হচ্ছে মাই ভিউ হোল্ডার ক্লাসের ভিতরে আমরা একটা টেক্সট ভিউ নেব আর একটা হচ্ছে ইমেজ ভিউ নেব। সো ভিউ ইমেজ ভিউ আর একটা হচ্ছে টেক্সট ভিউ। সো টেক্সট ভিউ, আচ্ছা এটার আমরা আইডিটা অন্যরকম দিয়েছিলাম, সো আমরা আইডির নামে নামটা রাখি তো আমাদের বুঝতে সুবিধা হবে। এটা অন্য নামও দেওয়া যায়, ইচ্ছা মতো নাম দেওয়া যায়। সো আচ্ছা, এখন ইমেজ ভিউ, সো আমরা যে এই যে উপরে ইমেজ ভিউটা ক্রিয়েট করলাম ইকুয়াল টু, সো আমরা এখন ফাইন্ড ভিউ বাই আইডি করতে যাব, কিন্তু ফাইন্ড ভিউ বাই আইডি কোথা থেকে করব, আমাদের তো এই যে অবজেক্টটা আছে, সো আমাদের ভিউ যে অবজেক্টটা আছে, সো ভিউ থেকে ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এই হয়ে গেল। তো আর ডট আইডি ডট, সো আমাদের যে আইডিটা আছে কি আইডি, এটা হচ্ছে ইমেজ ভিউ আইডি, ইমেজ ভিউ। সো আমাদের একটা আইটেম পেয়ে গেলাম, আরেকটা আইটেম হচ্ছে আমাদের সো টেক্সট ভিউ,
so text view equal to item view dot find view by id আর dot id dot তো এই জিনিসটুকু বোঝা গেছে কিনা যে আমরা কিন্তু এই যে যখন অবজেক্টটা ক্রিয়েট নিউ দিয়ে মাই ভিউ হোল্ডারটাকে ক্রিয়েট করছি তখন হচ্ছে ভিউটা কিন্তু পাস করে দিয়েছে অর্থাৎ এটা বারবার বলার কারণ হচ্ছে এই জিনিসটা যেমন আমরা কন্ট্রোল অথবা কমান্ড চেপে রেখে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই কনস্ট্রাক্টরে চলে আসছে এবং প্যারামিটার হিসেবে কিন্তু ভিউটা চলে আসছে তো এই প্যারামিটার হিসেবে এখানে নামটা একটা অন্যরকম যে ইমেজ ভিউ এখানে শুধু আমরা ভিউ নামে দিয়েছি তো এখানে ইমেজ ভিউ সরি আইটেম ভিউ ইচ্ছা মতো নাম রাখা যায় ব্যাপার না তো আইটেম ভিউ এর ভিতরে হচ্ছে আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি করে স্পেসিফিক একটা অবজেক্ট অর্থাৎ আমরা শুরুতে লেআউটটা পেলাম এই যে লেআউটটা সেট করলাম এই ভিউ এর ভিতরে এই ভিউ থেকে আমরা আইডি ধরে প্রতিটা সিঙ্গেল আইটেম পাচ্ছি সো এই যে আইটেমটা ধরলাম ফাইন্ড ভিউ বাই আইডি করে প্রতিটা সিঙ্গেল আইটেম যে ইমেজ ভিউ বা টেক্সট ভিউ যাই থাকুক সেটাকে আমরা পাচ্ছি ওকে এখন এটা তো আমাদের ক্লিক বসাতে হবে তো সো এটার ভিতরে আমরা ক্লিক লিসেনার বসাই দিতে পারি তো সরি এখানে একটু ভুল হয়েছে এটা ইমেজ ভিউ না এটা হচ্ছে আইটেম ভিউ ওকে আইটেম ভিউ থেকে আমরা ফাইন্ড ভিউ আইডি করে আচ্ছা টেক্সট ভিউ আচ্ছা ওকে তো এখন হচ্ছে এই যে আইটেম ভিউটা আছে অর্থাৎ আমরা যে কনস্ট্রাক্টর দিয়ে যে ভিউ অবজেক্টটা নিয়ে আসছি আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার এটার ভিতরে আমরা ক্লিক লিসেনার সেট করতে পারবো তো এখানে আমরা দিস পাস করে দিয়ে অল্টার চেপে এন্টার চাপ দিব অথবা এখানে আমরা নিউ অন ক্লিক লিসেনার এভাবে আমরা সেট করতে পারি তো আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে নিউ দিয়ে সরি দিস দিয়ে দিব দিস তারপর হচ্ছে অল্টার এন্টার চেপে সো মেক মাই ভিউ হোল্ডার ইমপ্লিমেন্ট সো আমরা ইমপ্লিমেন্ট করে দিব অন ক্লিক লিসেনারটাকে এবং এখানে ওকে দিলেই সো আমাদের অন ক্লিক মেথডটা পেয়ে গেলাম সো এখানে কি হলো মাই ভিউ হোল্ডার এটা এক্সটেন্ড করাই ছিল আগে তো নতুন করে ইমপ্লিমেন্ট হলো ভিউ ডট অন ক্লিক লিসেনার এটা ইমপ্লিমেন্ট হয়ে এই ইন্টারফেসটি ইমপ্লিমেন্ট হলো এবং এর ইন্টারফেসের ভিতরে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে অন ক্লিক সো অন ক্লিকটা আমরা পেয়ে গেলাম সো আমাদের ভিউ হোল্ডার ক্লাসের কাজ শেষ এরপরে হচ্ছে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডার আচ্ছা তো প্রতিটা আইটেম তো আমরা কিন্তু ফাইন্ড ভিউ বাই আইডি করে ফেলছি তো এখন কিন্তু আমরা ডেটা সেট করতে পারবো খুব সহজেই তো ডেটা সেট করার জন্য এই অন বাইন্ড ভিউ হোল্ডারে তো এই দিক দিয়ে দেখেন মাই ভিউ হোল্ডারটা কিন্তু চলে আসছে অর্থাৎ এই হোল্ডারটা হচ্ছে এই যে মাই ভিউ হোল্ডার এই ক্লাসের একটা অবজেক্ট সো এই যে মাই ভিউ হোল্ডার তাহলে এই হোল্ডার থেকে কিন্তু আমরা এই যে ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ এই দুইটা জিনিস কিন্তু আমরা পাবো যেহেতু এই ক্লাসের একটা অবজেক্ট ওকে তাহলে আমরা যখন সেট করতে যাব তাহলে হোল্ডার ডট এই যে আমাদের ইমেজ ভিউ চলে আসছে আচ্ছা ইমেজ সেট করার ব্যাপারটা একটু অন্যরকম তার আগে আমরা একটা টেক্সটটা আগে সেট করি টেক্সটটা কীভাবে সেট করব হোল্ডার ডট টেক্সট ভিউ নেম অর্থাৎ এই যে টেক্সট ভিউ নেম এইটা ডট সেট টেক্সট অর্থাৎ টেক্সট ভিউ আমরা যেভাবে টেক্সট সেট করি সেম জিনিস আচ্ছা তো এখন আমাদের টেক্সটটা কোথা থেকে আসবে টেক্সটটা আসবে হচ্ছে এই যে আমরা ডেটা নিয়ে আসছিলাম ডেটার একটা লিস্ট ডেটা মডেলের লিস্ট সো এটা থেকে তো এখানে তো অনেকগুলো আইটেম আছে সো আমরা গেট করব কোন আইটেমটা যে আইটেমটা ক্রিয়েট হবে সেই পজিশনটা আমরা এই দিক দিয়ে পাস করে দিব গেট পজিশন এরপরে হচ্ছে যেহেতু এখন কিন্তু আমরা একটা সিঙ্গেল আইটেম অর্থাৎ মাই ডাটা মডেলের একটা সিঙ্গেল আইটেম পেয়ে গেছি এরপরে যখন আমরা ডট দিব তখন দেখেন গেট ইমেজ ইউআরএল আর হচ্ছে গেট নেম অর্থাৎ আমাদের দরকার কোনটা গেট নেমটা এইখানে দরকার কারণ আমরা এই জায়গায় নেম সেট করতেছি ওকে গেট নেম পেয়ে গেলাম সো আমাদের কন্ট্রোল বা কমান্ড চেপে রেখে যদি আমরা মাস পয়েন্টার নেই দেখতেছি এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছি সো টু স্ট্রিং করার প্রয়োজন নেই সো স্ট্রিংটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে যে ইমেজটাকে তো আমাদের সেট করতে হবে তো ইমেজ সেট করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব সো লাইব্রেরিটার নাম হচ্ছে গ্লাইড অথবা পিকাসো আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন GLIDE গ্লাইড লাইব্রেরি গ্লাইড ইউজ করতে পারেন অথবা পিকাসো ইউজ করতে পারেন পিকাসো অ্যান্ড্রয়েড লিখে সার্চ দিলে পিকাসো পেয়ে যাবেন সো আমরা যদি এখান থেকে গিটহাব
সো নিচের দিকে আসলে এটা হচ্ছে ইমেজ লোডিং এর জন্য একটা লাইব্রেরি। তো আমরা এটা কম্পাইল, এইটুকু আমরা জাস্ট কপি করব। সো কপি করে জাস্ট এটা শুধু ইমেজ লোড করার জন্য, যেহেতু আমরা চেষ্টা করব যে ইন্টারনেট থেকে ইউআরএল দিয়ে একটা কি বলে ইমেজ লোড করার জন্য। সো আমাদের একটা লাইব্রেরি ইউজ করলে এই ক্ষেত্রে বেস্ট হয়। সো এটা তো আমরা অ্যাড করে দিই সিঙ্ক নাও। আচ্ছা, এই ক্ষেত্রে ভার্সনটা ম্যাচ করানোর কারণ ছিল যে এটা দেখেন কম অ্যান্ড্রয়েড সাপোর্ট, এটাও কিন্তু কম অ্যান্ড্রয়েড সাপোর্ট, অর্থাৎ অ্যাপ কম্প্যাক্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্সন ম্যাচ করানোর প্রয়োজন ছিল। তো এটা তো আলাদা একটা থার্ড পার্টি লাইব্রেরি, এটা অ্যান্ড্রয়েডের লাইব্রেরি, থার্ড পার্টি একটা লাইব্রেরি। সো আমাদের এখানে ভার্সন লেটেস্ট যে ভার্সনটা আমরা পাবো সেই ভার্সনটাই আমরা দিয়ে দিব। ওকে, সো আমাদের সিঙ্ক হয়ে গেছে, এটা কেটে দিব। কেটে দিয়ে এখন আমরা এখানে কিন্তু এক্সাম্পল আছে, তো আমরা যদি দেখি যে এক্সাম্পল দেখেও করতে পারি। তো আমাদের কোথায় আছে এক্সাম্পল? আচ্ছা, এটাগুলোর ভিতরে থাকতে পারে পিকাসো স্যাম্পল মেইন রিসোর্সে হাও থাকবে না, আমাদের এই জায়গায় থাকবে, অর্থাৎ জাভা ফাইলগুলোতে থাকবে। পিকাসো কোথাও ইউজ করা হয়েছে কি? আচ্ছা, এই যে পিকাসো ইউজ করা হয়েছে। তো পিকাসো ডট গ্যাট ইউআরএল, সো অনেক জিনিসপত্র আছে। তো এইগুলো হচ্ছে আপনার এক্সাম্পল, যে তো এইগুলো এক্সাম্পল দেখে আপনারা কাজ করতে পারেন। তো আমরা চেষ্টা করি যে এখানে পিকাসোটা ইমপ্লিমেন্ট করার জন্য PICA। সো এই পিকাসো চলে আসছে, সাজেশনে চলে আসছে, এন্টার দিলাম, সো ইম্পোর্ট হয়ে গেল। সো এই যে পিকাসো ইম্পোর্ট হয়ে গেছে। সো ডট উইথ, সো উইথে দেখেন কনটেক্সট চাচ্ছে। সো আমরা কনটেক্সটটা কোথায় পাবো? আমরা কিন্তু কনটেক্সট নিয়ে আসছি। সো এই যে কনটেক্সট, আমরা যখন এই কনস্ট্রাক্টরে কল দিব তখন কনটেক্সট অটোমেটিক্যালি এই জায়গায় ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো উইথ context ডট লোড, আমরা একটা ইউআরআই থেকে লোড করাবো। সো বা স্ট্রিং পাথ আমরা পাথ দেখিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। সো আমাদের কাছে তো স্ট্রিং পাথটাই আছে। তো আমরা এখান থেকে এই যে মাই ডাটা মডেলস, এখান থেকে মাই ডাটা মডেলস ডট গেট, এদিক দিয়ে আমরা ওদের পজিশন ডট গেট ইমেজ ইউআরএল। সো ইমেজ ইউআরএল পেয়ে গেলাম ডট। এখন কথা হচ্ছে ইনটু আমাদের কোথায় লোড করাবো, কোথায়? সো আমাদের লোড করাবো হচ্ছে একটা ইমেজ ভিউটা আছে কোথায়? এই যে হোল্ডারের ভিতরে ডট ইমেজ ভিউ। সো আমাদের কোড করা শেষ, আমাদের পিকাসো ইমপ্লিমেন্ট করা শেষ। তো পিকাসোটার সুবিধা হচ্ছে যে আমরা যখন ইন্টারনেট থেকে একটা ইমেজ লোড করাতে যাব তখন এই লাইব্রেরিটা খুব সহজেই হচ্ছে আপনার জাস্ট একটা স্ট্রিং ইউআরএল থেকেই হচ্ছে আপনাকে ইমেজটা একদম প্লেস করে দিবে। আরেকটা লাইব্রেরি আছে, সো সেটা হচ্ছে গ্লাইড। তো গ্লাইডের এক্সট্রা সুবিধা হচ্ছে যে আপনার ইমেজটা যদি জিআইএফ হয়, অর্থাৎ অ্যানিমেশন হয়, সেক্ষেত্রে গ্লাইডটা আপনাকে খুব সহজেই খুব ভালো সুবিধা দিবে। সো আপনাকে এক্সট্রা বাড়তি কোনো কাজ করা লাগবে না। সো এখানে কোড কিন্তু সেম, উইথ লোড ইনটু, সো কোড সেম। সো আপনাকে বাড়তি কোনো কষ্ট করতে হয় না। আচ্ছা, আমি পিকাসো দিয়ে দেখাই, দুইটি খুব জনপ্রিয় লাইব্রেরি, ইমেজ লোডিং লাইব্রেরি। ওকে, আচ্ছা, সো অনবাইন্ড ভিউ হোল্ডার গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু অনবাইন্ডে আমরা ডেটা সেট করে দিলাম। এরপরে হচ্ছে গেট আইটেম কাউন্ট, কয়টা আইটেম আছে? তো রিটার্ন 0 এটা ডিফল্ট। তো আইটেম কাউন্ট আসলে কয়টা আইটেম হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে আমরা কয়টা আইটেম এই অ্যাডাপ্টারে পাস করাবো। সো যে কয়টা আইটেম পাস করাবো সেই কয়টা আইটেম কোথায় থাকবে? এই যে আমরা কনস্ট্রাক্টর দিয়ে পাস করে এই যে মাই ডাটা মডেলস, অর্থাৎ এই লিস্টে থাকবে। তো এই লিস্টটা মাই ডাটা মডেলস ডট সাইজ, অর্থাৎ এই লিস্টের সাইজ কতটুকু সেটা আমরা বলে দিলাম। যদি আমাদের 5টা ডাটা আসে তাহলে এখানে 5 রিটার্ন করবে, এই যে ইন্ট রিটার্ন করতেছে অর্থাৎ 5 রিটার্ন করবে। সো আমাদের 5টা আইটেম সে ক্রিয়েট করে দিবে এই অ্যাডাপ্টারে। সো আমাদের অ্যাডাপ্টারের কাজ মনে হচ্ছে শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটাকে
ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা চাইলে হচ্ছে যে এখানে ক্লিক লিসেনার কোথায় সেট করেছিলাম, এই যে অন ক্লিক। সো এইখানে হচ্ছে টু ডু দিয়ে রাখি, ডিও টু ডু, অর্থাৎ এই জায়গায় হচ্ছে আমাদের ক্লিক আইটেমগুলো সেট করতে হবে। তো একটু অ্যাডভান্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হয় কি, এইখান থেকে আমরা ক্লিক লিসেনার অন ক্লিকের ক্ষেত্রে এই মেথডের ভিতরে আমরা আরেকটা কি বলে এটাকে একটা ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে আমরা হাতে অ্যাক্টিভিটিতে আমরা এই ইয়াটা নিয়ে যেতে পারি, অর্থাৎ এই অ্যাডাপ্টারটা যে জায়গায় কল করা হবে সেই জায়গায় হচ্ছে আমরা অন ক্লিকের একটা ইন্টারফেস আমরা নিয়ে যেতে পারি। সো ওইটা আমরা পরে দেখব। সো এখন আপাতত এই অ্যাডাপ্টারটাকে ইমপ্লিমেন্ট করে দেখি যে ডাটাগুলো ঠিকঠাকভাবে আসে কিনা। ওকে, সো আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এখন আমরা মাই রিসাইকেলার অ্যাডাপ্টার একটা অবজেক্ট ক্রিয়েট করব, মাই রিসাইকেলার অ্যাডাপ্টার। ওকে, সো মাই রিসাইকেলার অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ মাই রিসাইকেলার অ্যাডাপ্টার। সে কী কী চাইতেছে, আমাদের একটা কনটেক্সট চাইতেছে। কনটেক্সট মানে হচ্ছে দিস। এই ক্ষেত্রে দেখেন মাই ডাটা মডেলস, কিন্তু আমাদের তো এই মাই ডাটা মডেলসের কোনো লিস্ট নাই। তো আমরা কি করব, আমরা একটা মাই ডাটা মডেলসের লিস্ট তৈরি করে নিব। সো মাই ডাটা মডেলস, আচ্ছা, তাহলে আমরা লিস্ট তৈরি করব, সরি লিস্টের ভিতরে আছে মাই ডাটা মডেল, এরপরে হচ্ছে মাই ডাটা মডেলস। ওকে, তো এখন এটা তো নাল হবে, নাল যদি যাতে না হয় সেক্ষেত্রে নিউ অ্যাড লিস্ট। তো এটা করে দিলে হচ্ছে আমাদের নাল পাবে না। সো এটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই দিক দিয়ে আমরা এটা পাস করে দেব, কিন্তু এটাতে কোনো ডাটা নাই এখনো। তো এটাতে আমাদের ডাটা অ্যাড করতে হবে। তো এটা আমরা একটু পরে ডাটা অ্যাড করব, ডাটা অ্যাড করে নোটিফাই করে দিব, তাহলেই হবে। যদি আমরা আগে ডাটা অ্যাড করে পরে সেট করি তাহলে হচ্ছে যে আমাদেরকে নোটিফাই করতে হয় না অ্যাডাপ্টারটাকে। তো আমরা পুরো কোডটা যাতে বুঝতে পারি সেই জন্য হচ্ছে আমরা পরে ডাটাগুলো অ্যাড করব। বাস্তব ইমপ্লিমেন্টেশনে তাই হয় যে আমরা আগে সেট করে দিই, তারপরে হচ্ছে যে আমরা এখানে ডাটা অনেকগুলো সেট করে এই অ্যাডাপ্টারটাকে নোটিফাই করে দিই। তো ওই রকমভাবেই কোডটা দেখার চেষ্টা করব। ওকে, এখন তো আমাদের সেট হয়ে গেল। এখন আমাদের যে রিসাইকেলার ভিউটা আছে, এই যে রিসাইকেলার ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি করা, রিসাইকেলার ভিউ মেইন ডট সেট অ্যাডাপ্টার করে দিব মাই রিসাইকেলার যে অ্যাডাপ্টার এতক্ষণ কষ্ট করে যে অ্যাডাপ্টারটা ক্রিয়েট করেছি সেটা আমরা এই রিসাইকেলার ভিউয়ে সেট করে দিলাম সেট অ্যাডাপ্টার মেথডের মাধ্যমে। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা মিসিং হয়েছে। মিসিংটা কি, আমাদের যে রিসাইকেলার ভিউটা আছে, তো এই রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার। তো এই লেআউট ম্যানেজার সেট করতে হবে, নইলে হচ্ছে আমরা কিছুই দেখতে পারবো না। সো নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। আচ্ছা, সে আমাকে কনটেক্সট চাচ্ছে, কনটেক্সট দিস দিয়ে দিলাম। ওকে, এই জাস্ট এই লাইনটুকু না দিলে হচ্ছে আপনার ভিউ করে না, আমি যেটা দেখেছি। আচ্ছা, যাই হোক, মোটামুটি কোড এই পর্যন্ত রাখার পর আমরা দেখি যে নির্ভেজালভাবে রান হয় কিনা। কোনো ডাটা দেখতে পারবো না কারণ আমাদের মডেলে এখনো কোনো ডাটা নেই। সো কোনো এরর হয় কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমরা একটু রান করে নিই। আচ্ছা, কোনো এরর হয়নি এবং রান করেছে। তো এখন আমরা ডেটা দিব, ডেটা দিলে হচ্ছে আমাদের আইটেমটা, সো আমাদের লিস্ট আইটেম পপুলেট হবে। সো আমরা কিভাবে ডেটা দিতে পারি, তো এখন আমরা এখানে ডেটা দিব। আচ্ছা, আমরা একটা ডাটার জন্য আমাদের একটা মেথড ক্রিয়েট করে নিই, পরে মেথডটা হচ্ছে এই ভিতরে কল করে দিলেই হবে। ওকে, পাবলিক অথবা প্রাইভেট যাই দিই, লোড ডেটা। সো আমরা ডেটা সার্ভার থেকে লোড করাতে পারি, ভয়েড লাগবে, রিটার্ন টাইপ লাগবে। আচ্ছা, তো আমরা সার্ভার থেকেও লোড করতে পারি, এসকিউএলআইট থেকে লোড করতে পারি, ইচ্ছা মতো লোড করতে পারি। সো ডেটা লোডিংয়ের পরে যে কাজটা হবে, ডাটাগুলো পাওয়ার পরে আমরা so data my data models, so my data models আমরা তো ডেটা সেট করতে হবে। my data models কোথায় গেল, my data models ডট অ্যাড, অর্থাৎ আইটেম অ্যাড করব। সো নিউ দিয়ে আমরা কি করতে পারি, my data models। এখন এই দিক দিয়ে প্যারামিটারে আমরা নেম পাস করে দিব। সো এটা আমরা আলাদাভাবে ভেঙে ভেঙে করি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। সো
মাই ডাটা মডেল m1, ওকে, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট। নিউ মাই ডাটা মডেল, তো মাই ডাটা মডেল এখান দিয়ে সে আমাদের নেম চাচ্ছে, সো নাম দিলাম, প্রথমে একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের সে কি চাচ্ছে, ইমেজের ইউআরএল। সো আমরা একটা ইমেজের ইউআরএল কোথায় পাবো, আমরা নেট থেকে একটু সার্চ করে ইমেজের ইউআরএল নিয়ে আসি। তো আমরা যদি দেখি, আচ্ছা এখানে একটা ইমেজ আছে, আমরা এই ইমেজটাকে নিতে পারি। আচ্ছা এই যে ইমেজের যে ইউআরএলটা আছে, সো আমরা এই ইউআরএলটা নিলাম, নিয়ে দেখি যে ইমেজটা লোড হয় কিনা। তো এখানে আমাদের ইমেজ ইউআরএল এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিলে, আচ্ছা ইমেজের ইউআরএল আমরা একটা পেস্ট করে দিলাম। এখন এই যে এই পার্টটুকু করতেছিলাম, এই পার্টটুকু আমরা কেটে দিব, কারণ আমরা সরাসরি না করে আমরা একটু বোঝার জন্য আমরা একটু ভেঙে ভেঙে করছি। তো আমরা একটা অবজেক্ট অ্যাড করে দিলাম। তো আমরা আরও ইচ্ছা করলে আমরা প্রচুর অবজেক্ট অ্যাড করতে পারি, আমরা একটু পরে দেখবো যে আমরা অনেকগুলো আগে দেখি যে এটা লোড হয় কিনা। সো এই যে অ্যাড করলাম, এখন তো আমার অ্যাডাপ্টার জানে না যে আমাদের ডেটা চেঞ্জ হয়েছে, কারণ সে তো অলরেডি সেট অ্যাডাপ্টার করে তারপরে এক্সিকিউট হবে এটা। সো এখানে একটা মেথডটা কল করে দিই, লোড ডাটা। আচ্ছা ওকে, তো লোড ডাটা, তো এখানে কি হচ্ছে, সেট অ্যাডাপ্টার করার পরে আমার ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা তো আমার অ্যাডাপ্টারকে জানাইতে হবে যে আমার তো ডাটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এই যে মাই রিসাইকেলার অ্যাডাপ্টার, সো মাই রিসাইকেলার অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ, অর্থাৎ ডাটা যে চেঞ্জ হয়েছে, তো অ্যাডাপ্টারকে আমি এই মেথডের মাধ্যমে জানাই দিলাম। জানাই দিলে সো সে ডাটাগুলো লোড করে ফেলবে। সো আমরা এখানে আবার অ্যাপটা রান দিই। আচ্ছা এখানে একটা জিনিস মিসিং হয়েছে, কারণ হচ্ছে আমরা তো ইন্টারনেট থেকে আমরা ডেটাটা আনবো, তো আমাদের তো ইন্টারনেট পারমিশন লাগবে। সো আমরা ম্যানিফেস্টে যাব, ম্যানিফেস্টে গিয়ে এখানে পারমিশন সেট করে দিতে হবে। সো সো ইউজেস পারমিশন ইন্টারনেট, সো আমরা এই লাইনটুকু অ্যাড করে দিব, এই লাইনটুকু অ্যাড করে দিই। আচ্ছা এখন আমাদের আবার রান করাইতে হবে, অলরেডি একবার রান করানো হয়ে গেছে। কোড চেঞ্জ করে আবার রান দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজটা সেটা লোড হয়েছে এবং নামটা চলে আসছে। আচ্ছা ইমেজটা অনেক বড় হয়ে গেছে না? সো আমরা যদি এখান থেকে হোয়াইট হাইট ফিক্সড করে দিই, আচ্ছা আমরা এখানে হোয়াইট হাইট করে দিলাম যে 50 dp, 50 dp। আচ্ছা এখন রান দিই। সো আমাদের ইমেজ লোড হয়ে গেছে। সো এরকমভাবে আমরা অনেকগুলো ডেটা লোড করাতে পারি। যেমন আমরা যদি অনেকগুলো ডেটা এখন ডামি ডাটা দেখতে চাই, সেক্ষেত্রে একটা ট্রিক অবলম্বন করতে পারি। যেমন আমরা এটা ডুপ্লিকেট করে দিলাম বেশ কয়েকটা আইটেম। সো m1 m2 m3 m4 m5, সো এইগুলো আমরা একটা একটা করে অ্যাড করে দেবো, 1 2 3 4 5, ওকে। সো অ্যাড করে দিলাম, এখন আমরা রান করি। আচ্ছা এখানে তো সেম ডাটা চলে আসবে। সো আমরা ডাটাগুলো কিছু চেঞ্জ করে দিই। সো এ বি সি ডি ই এফ এস আই জে কে এল এম, এখন তো ইমেজে তো লাগবে। আচ্ছা আমরা মনে হয় রান দিয়েছিলাম। সো এই যে অনেকগুলো ডাটা লোড, একই সেম ডাটা লোড হয়েছে। সো আমরা অন্যান্য ইমেজ লোড করাইতে পারি। আমরা যদি চাই এই ইমেজটাকে লোড করাবো, এই ইমেজটা নিলাম, নিয়ে এইটুকুকে কেটে দিলাম, এই জায়গায় পেস্ট।
সো এইভাবে আর কি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা যায়। সো আমরা যদি এই ইমেজটাকে নেই, আচ্ছা আমরা উল্টা পুল্টা করে দিয়ে দিই। তো এভাবে সেম সেম আইটেম দু এক জায়গায় দিয়ে দিলাম। তো আমাদের ইমেজ সেম আইটেম কয়েকবার দেখাবে হয়তো। আচ্ছা এই চলে আসছে। আচ্ছা এই আইটেমটা পুরোপুরি লোড হয়নি। হ্যাঁ এখন পুরোপুরি লোড হয়েছে। এবং আচ্ছা একটা আইটেম দুইবার, কারণ আমরা ইউআরএল সেম সেম দিয়েছি। তো এইভাবে হচ্ছে আমরা রিসাইকেলার ভিউ তৈরি করতে পারি। তো এভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তো এরকমভাবে যদি আমরা চাই যে এটা গ্রিড আকারে দেখাইতে চাই, সো সেটাও কিন্তু পসিবল। তো গ্রিড আকারে দেখাইতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দুইটা জায়গায় চেঞ্জ করব। সেটা হচ্ছে আমরা এই জায়গায় এটা আমরা লাইনটা লিখি। সো এটাকে কমেন্ট আউট করে দিই। সো এটা হচ্ছে লিনিয়ার লেআউট দিব না, এটা হচ্ছে আমরা গ্রিড লেআউট দিব। সো যেহেতু আমরা গ্রিড লেআউট দিব, সো আমরা কোথায় আছে সাইকেলার ভিউ মেইন, ওকে, recycler view main dot set layout manager grid layout manager, সরি এখানে নিউ দিয়ে গ্রিড লেআউট ম্যানেজার দিতে হবে। নিউ যেহেতু আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, গ্রিড লেআউট ম্যানেজার। সো সে আমার এখানে চাচ্ছে যে কনটেক্সট চাচ্ছে, সো আমরা দিস পাস করে দিলাম। আরেকটা জিনিস, যেহেতু এখানে দেখেন স্প্যান কাউন্ট, অর্থাৎ কয়টা গ্রিড হবে, অর্থাৎ এখানে আমি দুইটা দিয়ে দিলাম। তো গ্রিড লেআউটের প্রেজেন্টেশনটা হবে অনেকটা, সরি এখানে এই যে গ্রিড, অর্থাৎ দুই যদি দিয়ে দিই তো সো দুইটা আইটেম পাশাপাশি দেখাবে, তিন দিয়ে দিলে তিনটা আইটেম পাশাপাশি দেখাবে। সো সো আমি দুই দিয়ে দিলাম। এখন রান করে দেখি যে কি অবস্থা হয়। তো এই যে দুইটা আইটেম করে দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রিড ভিউ। সো আমি বলছিলাম যে দুই জায়গায় চেঞ্জ করতে হবে, আরেকটা জায়গায় চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে ঐচ্ছিক চেঞ্জ করা। যে আমরা এভাবে ফুল লিনিয়ার লেআউট আকারে চেঞ্জ না করে আমরা হচ্ছে গ্রিড আকারে, অর্থাৎ যেমন টেক্সট আমরা নিচে দিতে পারি, অথবা এবং ইমেজটা উপরে রাখতে পারি। তো এইভাবে আমরা সাজিয়ে নিতে পারি। তো এইভাবে করলে হচ্ছে আমাদের এরকমভাবে গ্রিড লেআউট তৈরি করতে পারি। আচ্ছা আরেকটা জিনিসের কথা বলছিলাম, সেটা হচ্ছে নিচের দিকে সোয়াইপ করলে, তো এই যে এখানে যেরকম এই যে এরকম একটা রিফ্রেশিং আইকন চলে আসে। সো রিফ্রেশ যে ব্যাপারটা, সেটা আমরা অ্যাড করতে পারি। তো এটা অ্যাড করার জন্য, হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, সোয়াইপ রিফ্রেশ লেআউট, এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আমাদের এখানে দেখি তো সোয়াইপ রিফ্রেশ লেআউট আছে কিনা। আচ্ছা নাই, এখানে নাই। কমপ্লিট, আচ্ছা যাই হোক, এই জায়গায় ওই জিনিসটা পেলাম না। তো আমাদের যে লেআউটটা আছে মেইন অ্যাক্টিভিটি মেইন, সো এই জায়গায় আমাদের টেক্সট, এই জায়গায় যে রিসাইকেলার ভিউটা আছে, সো আমাদের রিসাইকেলার ভিউটাকে রিফ্রেশ হতে হবে। তো এই জায়গায় সোয়াইপ রিফ্রেশ লেআউট, এই যে অ্যান্ড্রয়েড সাপোর্ট ভার্সন 4 উইজেটস এটার ভিতরে আছে। সো ম্যাচ প্যারেন্ট, ওকে। তো এইটার ভিতরে হচ্ছে আমরা এই যে রিসাইকেলার ভিউটা আছে আমাদের, এটাকে আমরা কাট করে নিয়ে পেস্ট করে দিব। এরপরে হচ্ছে সোয়াইপ রিফ্রেশ লেআউট, এইটার সো আইডি। তো আমাদের কিন্তু রিসাইকেলার ভিউ এর কাজ শেষ, এখনো কিন্তু আমরা জাস্ট রিফ্রেশের কাজটা করতেছি, যেতে আমরা সোয়াইপ করে রিফ্রেশ করতে পারি। তো আইডি সোয়াইপ রিফ্রেশ লেআউট, সংখ্যা দিলাম SRL, সোয়াইপ রিফ্রেশ লেআউট, ওকে। এখন আমরা এই মেন অ্যাক্টিভিটি, সো এই জায়গায় আমাদের সোয়াইপ
সোয়াইপ রিফ্রেশ লেআউট, সোয়াইপ রিফ্রেশ লেআউট। এরপরে আমাদের এই জায়গায় সোয়াইপ রিফ্রেশ লেআউট, আমাদের তো ফাইন্ড ভিউ আইডি করতে হবে। সো ফাইন্ড ভিউ আইডি আগে এই জায়গায় করা আছে একটা, এই জায়গায় করতে পারি আমরা সোয়াইপ রিফ্রেশ লেআউট ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট সোয়াইপ রিফ্রেশ লেআউট SRL। ওকে, এখন এই জায়গায় হচ্ছে সোয়াইপ রিফ্রেশ লেআউট। সো সোয়াইপ রিফ্রেশ লেআউটের ভিতরে হচ্ছে আমাদের সোয়াইপ রিফ্রেশ লেআউট দ্যাট সেট অন রিফ্রেশ লিসেনার। সো আমরা যেমন অন ক্লিক লিসেনার করি, এটা হচ্ছে অন রিফ্রেশ লিসেনার। এরপরে এদিক দিয়ে আমরা দিস পাস করে দিলাম, অল্টার এন্টার দিয়ে মেক। আচ্ছা, এখানে আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম অন রিফ্রেশ লিসেনারটাকে। এখানে বলতেছে যে অন রিফ্রেশ, অর্থাৎ রিফ্রেশ হওয়ার পরে। ওকে, রিফ্রেশে, আচ্ছা অন রিফ্রেশে কি হবে, আমাদের ডাটাটা লোড করাবে। অর্থাৎ আমরা যদি নেট থেকে ডাটা লোড করাই বা যেরকমভাবে ডামি ডাটা, এখানে ডামি ডাটা আছে, আমরা বলি রিট্রোফিট দিয়ে ডাটা লোড করে তারপরে হচ্ছে যে আমরা মেথডের ভিতরে করাই একটা বাড়তি সুবিধা। এখন আমরা এই মেথডটাকে জাস্ট এই অন রিফ্রেশে কল করে দিব। ওকে, সো অন রিফ্রেশ অর্থাৎ রিফ্রেশটা কি কি রিফ্রেশ করবে সেই আইটেমগুলো আমরা এখানে দিয়ে দিলাম। সো অন রিফ্রেশে লোড ডাটা, আবার ডাটাগুলো লোড করাবে। এবং যেমন ক্লিক করলে হচ্ছে যে আমাদের একটা কাজ করে, সেরকম হচ্ছে যে অন রিফ্রেশ অর্থাৎ আমরা ড্র্যাগ করে যখন আমরা জিনিসটা ছেড়ে দিব, অর্থাৎ আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তো এটা হচ্ছে যে আমাদের নিচের দিকে ড্র্যাগ করে যখন আমরা ছেড়ে দিব, তখন হচ্ছে অন রিফ্রেশটা কল হবে। তখন অন রিফ্রেশ কল হলে তখন সে আমাদের এই যে আবার ডাটাগুলো পুনরায় লোড করাবে, লোড করে তারপর হচ্ছে অ্যাডাপ্টারটাকে নোটিফাই করে দিবে। আচ্ছা, তো অন রিফ্রেশে তো লোড ডাটা হলো। ও আচ্ছা, এখানে যে জিনিসটা বলছিলাম যে পুনরায় লোড করাবে, পুনরায় লোড করালে হচ্ছে যে আগের যে লিস্ট আইটেমগুলো আছে ওই লিস্টের আইটেমের সাথে তো এই মানে সেম আইটেমগুলো আবার লোড হয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইখানে মাই ডাটা মডেলস ডট ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ আগে যে ডাটাগুলো ছিল সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিয়ে আমরা আবার নতুন অবজেক্ট ক্রিয়েট হলো, সো সেগুলো আবার অ্যাড হলো, তাহলে হচ্ছে যে ডাটাগুলো ডুপ্লিকেট হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তো আমরা যখন অ্যাড করছি, অ্যাড করার পরে আমরা অ্যাডাপ্টারটাকে নোটিফাই করে দিচ্ছি। তো আমরা যখন ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে আমাদের একটা নোটিফাই করে দেওয়া উচিত, মাই ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ। তো এটা না করলে হচ্ছে যে নর্মালি কোনো প্রবলেম হবে না, কিন্তু হচ্ছে যদি কেউ এরকম আচরণ করে যে বারবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছে এবং আইটেমগুলোতে ক্লিক করছে, এরকমভাবে যদি কেউ টেস্টিং করতে যায় তাহলে হচ্ছে এক্সেপশন খাওয়ার পসিবিলিটি থাকে। ওকে, সো আমাদের এটা অ্যাড করে দিলে আমরা সেফ থাকবো। ওকে, ক্লিয়ার করে দেওয়ার পর একবার সেভ। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো, এটা হলো। এখন কথা হচ্ছে যখন আইটেমগুলো লোড করাতে থাকবে আমাদের, তো নেট থেকে লোড করাবো, আমরা তো এখানে দামি ডাটা দিচ্ছি। তো যতক্ষণ লোড করাতে থাকবে ততক্ষণ হচ্ছে আমাদের একটা লোডিং দেখাবে, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এরকম এই আইটেমটা ঘুরতে থাকবে। সো এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, তো এখন আমাদের রিফ্রেশ যে হচ্ছে সেটা বোঝাতে হবে ইউজারকে, রিফ্রেশ যে হয়ে শেষ হয়নি বা কতক্ষণ হচ্ছে, কারণ আমাদের নেট থেকে ডাটা লোড করাতে মাঝে মাঝে লেট হইতে পারে, মাঝে মাঝে খুব দ্রুত লোড হয়ে যেতে পারে। সো এই সোয়াইপ রিফ্রেশ লেআউট, এটাকে যখন আমাদের ডাটা শুরুতে কল হবে, অর্থাৎ সাপোজ একেবারে ফার্স্টে এসে ডট সেট রিফ্রেশিং ট্রু, অর্থাৎ তাহলে হচ্ছে এটা ঘুরতে থাকবে। এই যে আমরা যদি এখানে দেখি এই যে আইটেমটা ঘুরতে থাকবে এবং ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ এটা রিফ্রেশ হচ্ছে। সো সেট রিফ্রেশিং ট্রু। এবং যখন আমাদের ডেটা লোড হয়ে যাবে, অর্থাৎ আমরা ভলি বা রিট্রোফিট দিয়ে যখন আমরা ডেটা লোড করাবো তখন হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের সবগুলো ডাটা অ্যাড করা শেষ, এরপরে হচ্ছে সেট রিফ্রেশিং ফলস। এখানে খুব ফাস্ট হবে জিনিসটা, কারণ হচ্ছে এখানে আমরা এতটা বুঝতে পারবো না। তো আমরা যদি একটা থ্রেড ক্রিয়েট করে দিতে পারি তাহলে হচ্ছে আমরা হয়তো বুঝতে পারতাম। আচ্ছা, যাই হোক, থ্রেড ক্রিয়েট করে স্লিপ দিয়ে দিলে আমরা বুঝতে পারতাম যে আসলে রিফ্রেশিং ইফেক্টটা ভালোভাবে বুঝতে পারতাম। আচ্ছা, সো নেটওয়ার্কিং লাইব্রেরি ইউজ করে যখন আমরা ডেটাগুলো লোড করাবো তখন জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা,
সেট রিফ্রেশিং করলাম। এখন কথা হচ্ছে লোড ডাটা তো আমরা এই যে আমরা মেইন থ্রেডে দিয়ে দিচ্ছি। তো এইটার নিয়ম হচ্ছে সোয়াইপ রিফ্রেশ লেআউটের যে নিয়মটা সেটা হচ্ছে সোয়াইপ রিফ্রেশ লেআউট ডট পোস্ট, পোস্টের ভিতরে হচ্ছে নিউ রানেবল, নিউ রানেবল। ওকে, তো আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিব। এরপর এই যে আমাদের মেইন থ্রেডে যে মেথডটা কল ছিল এইটাকে আমরা কল দিব হচ্ছে এই রানের ভিতরে, অর্থাৎ ইটস লাইক এ থ্রেড। পোস্ট দিয়ে রানেবল দিয়ে তারপর হচ্ছে আমরা ডাটাটা লোড করালাম, অর্থাৎ হচ্ছে যে আমরা সোয়াইপ রিফ্রেশ লেআউটটা ইনিশিয়ালাইজ হওয়ার পরে আমরা ডাটাটাকে আমরা লোড করালাম। আচ্ছা, তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন রান করে দেখি। তো তো আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। এখন যদি ছেড়ে দিই তাহলে হচ্ছে অন রিফ্রেশ মেথডটি কল হবে। অন রিফ্রেশ মেথডটি কল হয়ে আমাদের, যেহেতু অন রিফ্রেশ কল হয়েছে, সো আমাদের ডাটা লোডটি আবার ডাটা লোড করাবে এবং সে একটা ইফেক্ট দেখাবে সেট রিফ্রেশিং ট্রু হয়ে। আবার যখন ডাটাগুলো ইনিশিয়ালাইজ শেষ হলো, সো আমাদের এখানে আবার ফলস করে দিলাম। আচ্ছা, এটা নোটিফাই ডাটা সেট চেঞ্জের পরেও দেখানো যায়। তো আমরা এই নোটিফাই ডাটা সেট চেঞ্জ, ওকে। তো আচ্ছা, একটা লাইন যদি উপরে নিচে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে ম্যাকের ক্ষেত্রে হচ্ছে কমান্ড শিফট চেপে রেখে আপ অ্যান্ড ডাউন এরো, তাহলে হচ্ছে ওই লাইনটা উপর নিচে যাবে। এবং আমরা উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল শিফট চেপে রেখে আপ আর ডাউন এরো, তাহলে হচ্ছে লাইনটা একটু উপরে বা নিচে যাবে। ওকে, আচ্ছা, আমাদের তো এটার কাজ শেষ। তো আমরা এভাবে রিসাইকেলার ভিউ এবং সেটাতে সোয়াইপ রিফ্রেশ অ্যাড করতে পারি। তো আমাদের রিসাইকেলার ভিউ এর কাজ তো হলো। তো আমাদের তো এখানে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা তো ক্লিক ইভেন্টটা তৈরি করিনি। সো আমরা ক্লিক করলে যে একটা ইভেন্ট আমরা তৈরি করব জাস্ট ক্লিক লিসেনার দিয়ে। সো আমরা এই জায়গায় টু ডু লিখে রেখেছিলাম, এই যে অন ক্লিক। ওকে, তো এই জায়গায় আমরা শুরুতে দেখি যে একটা টোস্ট দিয়ে দেখি যে আসলে আমাদের ক্লিক ইভেন্টটা কাজ করছে কিনা। তো টোস্ট ট্যাব, সো হোয়াট আর কি, জাস্ট একটা লিখে দিলাম যে এটা আসলে ক্লিক ইভেন্টটা ফায়ার হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো আমাদের অ্যাপ রান করেছে, তো আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা ক্লিক ইভেন্টটা ফায়ার হয়েছে। তো আমরা যদি এখন এই জায়গায় দেখতে চাই যে আইটেমগুলোর নেম, ওকে, যেমন আইটেমে কি লেখা আছে সেটা আমরা দেখতে চাই। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই লেখাটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে, সো আমরা টেক্সট ভিউ থেকে আমরা হচ্ছে টেক্সটটা নিব। সো টেক্সট ভিউ টিভি ইকুয়াল টু, সো আমাদের এখানে আছে ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, সো আমাদের টেক্সট ভিউ যে এটার নাম ছিল টেক্সট ভিউ নেম, সো আমরা দিয়ে দিলাম টেক্সট ভিউ নেম সেমিকোলন। ওকে, তো এখন আমরা এই টেক্সট ভিউ থেকে, সো আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে টেক্সট টিভি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, সো আমরা এটাকে রান দিয়ে দেখি। সো আপনারা যদি এই জায়গায় অর্থাৎ এই অ্যাডাপ্টারের ভিতরে ক্লিক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সো KML DEF তৌহিদ, অর্থাৎ প্রতিটা আইটেমে ক্লিক করলে সে আমাকে সঠিক আইটেমটি দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের ইমপ্লিমেন্টেশন। তো আমরা যদি চাই যে না, আমরা ক্লিক ইভেন্টটা এই জায়গায় করব না, আমরা হচ্ছে যে এই অ্যাক্টিভিটিতে গিয়ে তারপরে হচ্ছে যে আমরা ক্লিক ইভেন্টটা করব, সো বাটনে যেরকমটা হয়। তো সেটা করার জন্য আমরা এইটুকুকে কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট।
তো সেই জন্য হচ্ছে আমরা করতে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। সো পাবলিক ইন্টারফেস, সো আইটেম ক্লিক আইটেম ক্লিক, আমি নাম দিলাম হচ্ছে আইটেম ক্লিক লিসেনার নামে একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ওকে, তো ইন্টারফেসের ভিতরে হচ্ছে আমাদের একটা মেথড থাকবে। তো মেথডের নাম দিব হচ্ছে আচ্ছা ভয়েডের মেথডের রিটার্ন টাইপ থাকবে ভয়েড, নাম থাকবে অন আইটেম ক্লিক। সো আমরা নাম দিলাম অন আইটেম ক্লিক, এবং এটা এই মেথডের যেহেতু এটা ইন্টারফেস, সো মেথডের কোনো বডি নাই। আর এই দিক দিয়ে আমরা দুইটা জিনিস পাস করব, যে ভিউটাতে ক্লিক করা হয়েছে, অর্থাৎ যে আইটেমটাতে ক্লিক করা হয়েছে, সো সেটার জন্য হচ্ছে আমাদের ভিউটা পাস করাবো। আরেকটা হচ্ছে যে কোন পজিশনের, সো পজিশনের জন্য হচ্ছে ইন্ট পজিশন। সো আমাদের মেথড ইন্টারফেস এবং তার হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করা হয়ে গেল। সো এখন আমরা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। সো এই জন্য হচ্ছে আমাদের আচ্ছা এই আইটেম ক্লিক লিসেনারটাকে আমরা এই জায়গায় ডিক্লেয়ার করে দিব আইটেম ক্লিক লিসেনার। সো আইটেম ক্লিক লিসেনার, ওকে। এখন যেহেতু এটা সরাসরি নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, সো আমরা এখানে একটা কাজ করব, এখানে একটা মেথড তৈরি করব। সো মেথডটা হবে পাবলিক ভয়েড, তো নাম দিলাম যে সেট অন ক্লিক লিসেনার, যেরকম একটা ক্লিক লিসেনার, সো আমি এরকম ভাবে একটা নাম দিতে পারি সেট আইটেম ক্লিক লিসেনার। সো এরকম একটা নাম দিলাম, সো সেট আইটেম ক্লিক লিসেনার। তো মেথডের ভিতরে আচ্ছা, সো এখন এই মেথড তো তৈরি করলাম, কিন্তু মেথডের ভিতরে হচ্ছে আমাদের ইন্টারফেসটা যেটা আছে আইটেম ক্লিক লিসেনার, সরি আইটেম সিএলআইসিকে ক্লিক লিসেনার, এই যে ইন্টারফেসটা সেটা আমরা এদিক দিয়ে পাস করাই দেব। এখন এই যে আইটেম ক্লিক লিসেনারটাকে এইটাকে আমরা এই জায়গায় অ্যাসাইন করে দিব কিভাবে, এটাকে আমরা দিস ডট আইটেম ক্লিক লিসেনার ইকুয়াল টু আইটেম ক্লিক লিসেনার। ওকে, তো এই দিস দিয়ে যেটা আনলাম সেটা হচ্ছে যে এই যে এটা, আর এই আইটেম ক্লিক লিসেনার হচ্ছে এইটা। সো আমরা যখন এটাকে সেট করতে যাব তখন হচ্ছে আমরা এইখানে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো যখন আইটেমটাতে ক্লিক করা হবে, তো আইটেমে ক্লিক করলে যাতে আমাদের ইন্টারফেসের মেথডটা ফায়ার হয় সেজন্য আমরা এই জায়গায় একটা কাজ করব। তার আগে শুরুতে নাল পয়েন্টার চেক করে নিব ইফ, সো আমাদের এই যে উপরে যেটা দিয়েছিলাম আইটেম ক্লিক লিসেনার, সো আমরা এখানে দিব যে ইফ আইটেম ক্লিক লিসেনার নট ইকুয়াল টু নাল, অর্থাৎ যদি আইটেম ক্লিক লিসেনারটা নাল না হয় সেক্ষেত্রে সে কি করবে আইটেম ক্লিক লিসেনার ডট, সো ডট দিলে সে দেখেন আমরা মেথডটা কিন্তু পেয়ে গেছি অন আইটেম ক্লিক। তো এই অন আইটেম ক্লিক কিন্তু আমরা একটু আগে তৈরি করেছি, এই যে অন আইটেম ক্লিক। আচ্ছা, সো ক্লিক যদি আমরা এখন সে আবার কি কি প্যারামিটার চাইবে, সো দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে পজিশন। সো আমাদের ভিউ তো হচ্ছে এই যে ভিউ আছে, সো যেটার উপর ক্লিক করেছি সেই ভিউ, আরেকটা হচ্ছে পজিশন। পজিশন কি গেট অ্যাডাপ্টার পজিশন। সো এই মেথডটা আছে, এই মেথডটা থাকার কারণ হচ্ছে যে আচ্ছা এইখানে এই যে ভিউ হোল্ডার থাকার কারণে হচ্ছে যে আমরা গেট অ্যাডাপ্টার, আচ্ছা দেখি গেট অ্যাডাপ্টার পজিশনটা কোথায় আছে। সো আমরা কমান্ড বা কন্ট্রোলে চেপে রেখে যদি একটা মাউস ক্লিক করি, সো এই যে রিসাইকেলার ভিউ এর ভিতরে গেট অ্যাডাপ্টার পজিশনটা আছে। সো আমাদের ইমপ্লিমেন্টেশন অর্থাৎ ক্লিক লিসেনারের ইমপ্লিমেন্টেশন শেষ। এখন এটাকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সেট আইটেম ক্লিক লিসেনার দিয়ে আমরা অ্যাপ্লাই করব এই জিনিসটাকে। সো আমরা কিন্তু এই দুইটা লাইন কমেন্ট আউট করে রেখেছি। সো আচ্ছা, এখন আমাদের অ্যাডাপ্টারে ক্লিক লিসেনারের কাজ শেষ। এখন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। এইখানে হচ্ছে যে আমাদের এখানে আমাদের অ্যাডাপ্টার কোথায়, এই যে অ্যাডাপ্টার। সো এই অ্যাডাপ্টারের ভিতরে আমরা ক্লিক লিসেনার সেট করব। সো আমরা নিচে করি কাজটা, মাই রিসাইকেল অ্যাডাপ্টার ডট দিলে
সেট যদি, তাহলে আইটেম ক্লিক লিসেনার, অর্থাৎ আমরা একটু আগে যে ক্লিক লিসেনারটা তৈরি করেছি সেটা সেট আইটেম ক্লিক লিসেনার। ওকে, সো ভিতরে কি যাচ্ছে, নিউ আইটেম ক্লিক, আচ্ছা, সো আইটেম ক্লিক লিসেনার যাচ্ছে। সো আমরা এখানে দিব নিউ, নিউ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে স্পেস দিলে সে আমাকে সাজেস্ট করবে যে মাই রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার ডট আইটেম ক্লিক লিসেনার। সো এইটাকে আমার সাজেস্ট করছে। আচ্ছা, এইখানে ভিতরের মেথডটা ইমপ্লিমেন্ট হয়নি, সো আমরা এখানে মাউসটা রেখে যদি ইমপ্লিমেন্টটা না হয় তাহলে অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট মেথডস। সো আমাদের মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেল অন আইটেম ক্লিক। এটা কিন্তু আমরা একটু আগে এই যে অন আইটেম ক্লিক আমরা তৈরি করেছি। সো আমাদের সেট আইটেম ক্লিক লিসেনার এইটা আমাদের এই জায়গায় সেট হয়ে গেল। এখন এই জায়গায় আমরা ক্লিক ইভেন্টটা পেয়ে গেলাম। সো এখন যদি আমরা আইটেমটা পেতে চাই, সো আমরা এই যে পজিশন, এই পজিশনটা দিয়ে আমরা আইটেমটা পেতে পারি। সো এখান থেকে আমাদের আমাদের যে লিস্ট আইটেমটা আছে, অর্থাৎ এই যে ডাটা মডেলের যে লিস্ট, এইটার ভিতরেই তো সব ডাটা আছে। সো সব ডাটাই আমরা এই জায়গা থেকে পেতে পারি। তো কিভাবে পাবো, টোস্ট আমরা জাস্ট দেখার জন্য যে আইটেমটা পাওয়া যায় কিনা। সো মাই ডাটা মডেলস যেটা আমরা অ্যাডাপ্টারে সেট করেছিলাম, ডট, তারপরে হচ্ছে যে আমাদের গেটের ভিতরে হচ্ছে পজিশন, অর্থাৎ যে আমাদের যে মডেলটা আমরা অ্যাডাপ্টারের ভিতরে সেট করেছি, পাঠিয়ে দিয়েছিলাম, সেটার কোন পজিশনে ক্লিক করা হয়েছে সেটা ডট। সো আমরা গেট ইমেজ ইউআরএল, গেট নেম আমরা কিন্তু দুইটাই পাচ্ছি। আরও ডাটা থাকলে আরও সবগুলোই আমরা এখান থেকে পেতে পারি। সো আমাদের কোনো চিন্তাই নেই। সো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটা না, এটা। সো এখন আমরা ক্লিক দিলাম KLM DEF। সো আমাদের সবগুলো ক্লিক লিসেনার আমরা ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। সো মোটামুটি রিসাইকেলার ভিউ এর ক্ষেত্রে এইগুলোই। তো এছাড়া আপনারা এইটার ভিতরে কার্ড ভিউ ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি এই জায়গায় 1 লিখে দিই তাহলে তাহলে আমাদের আর লিনিয়ার লেআউট ম্যানেজার এইটুকু ইউজ না করলেও চলছে। তবে এটা ইউজ করা ভালো যদি আমাদের গ্রিড লেআউট দরকার না পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লিনিয়ার লেআউট ম্যানেজার ইউজ করতে পারি। তো এই আমাদের লিস্ট আকারে হয়ে গেল। ওকে, তো এখানে আমরা 2 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের 2টি কলামে দেখাবে। তো এভাবে আমরা একটা পূর্ণাঙ্গ রিসাইকেলার ভিউ এর কাস্টম অ্যাডাপ্টার ক্রিয়েট করতে পারি এবং সেটাতে সোয়াইপ রিফ্রেশ লেআউট সেট করতে পারি আর হচ্ছে ক্লিক লিসেনার সেট করতে পারি। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।